প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শরীরবাং মনোভিরিয়ত কর্ম প্রারভতে নরঃ ন্যায়ং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতবঃ। মানুষ শরীর, বাক্য ও মন দ্বারা যে কর্মই আরম্ভ করে, তা ন্যায়সঙ্গত হোক বা বিপরীত হোক, সেই কর্মের এই 5টি কারণ। শরীর মানে দেহ দ্বারা, বাক মানে বাক্য দ্বারা, মনোবি মানে মন দ্বারা, ইয়ত মানে যে, কর্ম মানে কার্য বা কর্ম, প্রারভতে মানে আরম্ভ করে বা সম্পাদন করে, নরহ মানে মানুষ, ন্যায়ম মানে ন্যায়সঙ্গত বা শাস্ত্রসম্মত বা মানে অথবা, বিপরীতম মানে বিপরীত বা অন্যায় বা শাস্ত্র বিরুদ্ধ বা মানে অথবা, পঞ্চ মানে 5টি, এতে মানে এইগুলি, তস্য মানে তার, হেতবহ মানে কারণ সমূহ। এই শ্লোকটি কর্মের কারণ নিরূপণ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী শ্লোকসমূহে ভগবান কর্মের 5টি কারণ উল্লেখ করেছেন: অধিষ্ঠান, কর্তা, করণ, পৃথক পৃথক চেষ্টা এবং দৈব। এই শ্লোকে তিনি স্পষ্ট করছেন যে মানুষ শরীর, বাক্য ও মন দ্বারা যে কোনো কর্মই সম্পাদন করুক না কেন, সেই কর্মের পিছনে এই 5টি কারণ কার্যকর থাকে। মানুষ সাধারণত মনে করে, আমি একাই কর্তা, আমি যা করি তা আমার শক্তি ও ইচ্ছায় সম্পন্ন হয়। এই ধারণা থেকেই অহংকার জন্মায়। কিন্তু ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন, কোনো কর্ম এককভাবে ব্যক্তির দ্বারা সম্পন্ন হয় না। দেহ নামক অধিষ্ঠান প্রয়োজন, ইন্দ্রিয় ও উপকরণ প্রয়োজন, বিভিন্ন প্রয়াস প্রয়োজন এবং সর্বোপরি ঈশ্বর নির্দিষ্ট দৈব শক্তির সহায়তা প্রয়োজন। এই সব মিলিয়ে কর্ম সম্পন্ন হয়। শরীর, বাক্য ও মন এই 3 প্রকার কর্মক্ষেত্র। দেহ দ্বারা আমরা বাহ্য কর্ম করি, বাক্য দ্বারা উচ্চারণ ও উপদেশ দিই, মন দ্বারা চিন্তা ও সংকল্প করি। এই 3-এর সমন্বয়ে মানব জীবন গঠিত। কোনো কর্ম যদি ন্যায়সঙ্গত হয়, তবে তা ধর্মফল দান করে। যদি বিপরীত হয়, তবে অধর্ম ফল দান করে। কিন্তু উভয় ক্ষেত্রেই কর্মের পিছনে এই 5টি কারণ সক্রিয় থাকে। এখানে ন্যায্য ও বিপরীত উভয় শব্দ ব্যবহৃত হয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে যে ন্যায়সম্মত কর্ম এবং শাস্ত্র বিরুদ্ধ কর্ম 2 কারণ সমষ্টির দ্বারা সংগঠিত হয়। অতএব শুধু কর্ম সম্পাদন করাই যথেষ্ট নয়, কর্মকে ধর্মময় করা প্রয়োজন। যদি মানুষ অহংকারে নিজেকে একমাত্র কর্তা ভাবে, তবে সে অজ্ঞানে আবদ্ধ হয়। কিন্তু যদি সে উপলব্ধি করে যে বহু কারণের সমন্বয়ে কর্ম সম্পন্ন হয়, তবে তার অহংকার লুপ্ত হয়। এই শিক্ষা আত্মজ্ঞান লাভের পথে সহায়ক, কারণ আত্মা প্রকৃতপক্ষে অক্রিয় ও নির্লিপ্ত। দেহ, মন, ইন্দ্রিয়ের দ্বারা কর্ম সংঘটিত হলেও আত্মা তার সাক্ষী মাত্র। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন সে কর্মের ফল ভোগে আসক্ত হয় না। তার চিত্তে সমত্ব বোধ জন্মায়। এই শ্লোকটি
ত্যাগ ও কর্মতত্ত্ব আলোচনা প্রসঙ্গে অবস্থিত। ভগবান পূর্বে কর্মের 5টি কারণ নির্দিষ্ট করে বলেছেন। তারপর তিনি জানান, মানুষ যে কোনো কর্মই করুক, ধর্মসম্মত অথবা অধর্মসম্মত, এই 5টি কারণ ছাড়া তা সম্পন্ন হয় না। এই উপদেশের মাধ্যমে তিনি অর্জুনের অহংকার দূর করতে চান, যাতে সে বুঝতে পারে যে কেবল নিজের শক্তিতে কিছুই সম্ভব নয়, ঈশ্বর নির্দিষ্ট ব্যবস্থাই সর্বত্র কার্যকর। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে অহংকার ত্যাগ করা প্রয়োজন। আমরা অনেক সময় সাফল্যের জন্য নিজের কৃতিত্ব ঘোষণা করি, কিন্তু বাস্তবে অসংখ্য উপাদান ও ঈশ্বর কৃপা মিলিয়ে কর্ম সম্পন্ন হয়। এই বোধ নম্রতার শিক্ষা দেয়। এছাড়া এই শ্লোক জানায় যে মন, বাক্য ও দেহ 3টি ক্ষেত্রেই শুদ্ধতা রক্ষা করা প্রয়োজন। কেবল বাহ্য আচরণ শুদ্ধ হলেই চলবে না, অন্তরের ভাবও শুদ্ধ হওয়া দরকার। ন্যায়সঙ্গত কর্মই কল্যাণের পথ প্রসারিত করে। সবশেষে এই শিক্ষা গ্রহণ করা উচিত যে আত্মা প্রকৃত কর্তা নয়, সে সাক্ষী মাত্র। এই উপলব্ধি জন্মালে কর্মফল জনিত বন্ধন শিথিল হয় এবং জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয়। গীতার এই তত্ত্ব মানব জীবনকে অহংকার মুক্ত ও ধর্মনিষ্ঠ করে তোলে। তত্রৈবং সতি কর্তারম আত্মানম কেবলম তু ইয়ঃ পশ্যতি অকৃতবুদ্ধিত্বন্ন স পশ্যতি দুর্মতিঃ। এইরূপ অবস্থায় যে ব্যক্তি অশুভ বুদ্ধির কারণে আত্মাকেই একমাত্র কর্তা বলে মনে করে, সে প্রকৃত সত্য দেখে না, সে দুর্বুদ্ধি সম্পন্ন। তত্র মানে সেখানে, এবং মানে এই রূপে, সতী মানে অবস্থায়, কর্তারম মানে কর্তা রূপে, আত্মানম মানে আত্মাকে, কেবলম মানে একমাত্র, তু মানে কিন্তু, ইয়হ মানে যে ব্যক্তি, পশ্যতি মানে দেখে বা মনে করে, অকৃত বুদ্ধিত্বাৎ মানে অপরিশুদ্ধ বুদ্ধির কারণে, ন মানে না, সহ মানে সে, পশ্যতি মানে দেখে, দুর্মতিহি মানে দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এই শ্লোকটি পূর্ববর্তী শিক্ষার স্বাভাবিক পরিণতি। ভগবান পূর্বে কর্মের 5টি কারণ নির্দিষ্ট করেছেন। তিনি বুঝিয়েছেন যে দেহ, ইন্দ্রিয়, বিভিন্ন প্রচেষ্টা এবং দৈব শক্তি সব মিলিয়ে কর্ম সম্পন্ন হয়। এখন তিনি বলছেন যে এই সত্য প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও কেউ যদি আত্মাকেই একমাত্র কর্তা মনে করে, তবে সে অজ্ঞ এবং দুর্বুদ্ধি সম্পন্ন। আত্মা স্বরূপত অক্রিয়, নির্লিপ্ত ও সাক্ষী। দেহ, মন, ইন্দ্রিয়ের দ্বারা কর্ম সংগঠিত হয়, কিন্তু আত্মা সেই কর্মের প্রত্যক্ষ কর্তা নয়। অজ্ঞানের কারণে মানুষ দেহের সঙ্গে আত্মাকে অভিন্ন মনে করে, ফলে সে ভাবে আমি করলাম, আমি ভোগ করব। এই অহংকারই সংসার বন্ধনের মূল কারণ। অকৃত বুদ্ধিত্বাৎ এই শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কৃত বুদ্ধি মানে শাস্ত্র চর্চা ও সাধনার দ্বারা পরিশুদ্ধ বুদ্ধি। যার বুদ্ধি শাস্ত্র জ্ঞান ও আত্মচিন্তনে পরিপক্ক হয়নি, সে দেহকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হতে পারে না। তাই
সে আত্মাকে কর্তা বলে মনে করে, কিন্তু যে জ্ঞানী সে জানে যে আত্মা নিষ্পৃহ, নির্বিকার এবং চৈতন্যময় সাক্ষী। দুর্মতিহি শব্দ দ্বারা ভগবান কঠোর সতর্কবাণী দিচ্ছেন। এখানে নিন্দা নয়, বরং সংশোধনের আহ্বান আছে। যিনি আত্মতত্ত্ব উপলব্ধি করেননি তিনি প্রকৃত দর্শন লাভ করতে পারেন না। তাঁর দৃষ্টি আচ্ছন্ন থাকে অহংকারে, তাই তিনি সত্য দেখতে পান না। এই শ্লোক আত্মজ্ঞান ও অহংকার মুক্ত জীবনের শিক্ষা দেয়। মানুষ যদি নিজেকে কেবল কর্তা মনে করে তবে সে দুঃখ ও বন্ধনের পথে অগ্রসর হয়। কিন্তু যদি সে উপলব্ধি করে যে সে পরমাত্মার শক্তির আশ্রিত এবং প্রকৃতি দ্বারা কর্ম সংগঠিত হয়, তবে তার অহংকার লুপ্ত হয়। তখন সে শান্তি লাভ করে। আত্মাকে একমাত্র কর্তা ভাবা মানে পরমেশ্বরের সর্বশক্তিমান অবস্থান অস্বীকার করা। শাস্ত্রে বলা হয়েছে, প্রকৃতির গুণগণই সকল কর্ম সম্পাদন করে, কিন্তু অহংকারে মোহিত আত্মা নিজেকে কর্তা মনে করে। এই ভ্রান্তি দূর হলেই মুক্তির দ্বার উন্মুক্ত হয়। ত্যাগ ও কর্মের কারণ আলোচনা করতে গিয়ে ভগবান প্রথমে 5টি কারণ নির্দিষ্ট করেন। এরপর তিনি বোঝাতে চান যে এই সত্য জেনেও কেউ যদি নিজেকে একমাত্র কর্তা ভাবে তবে তার বুদ্ধি অপরিপক্ক। অর্জুনের মধ্যে যে কর্তার অহংকার বা সংশয় ছিল তা দূর করবার জন্যে এই শিক্ষা প্রদান করা হয়েছে। ভগবান চান অর্জুন আত্মাকে সাক্ষীরূপে জেনে কর্তব্য পালনে প্রবৃত্ত হোক। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে অহংকার পরিত্যাগ করা প্রয়োজন। আমরা যা কিছু করি তা বহু উপাদানের সমন্বয়ে এবং ঈশ্বর কৃপায় সম্পন্ন হয়। নিজেকে একমাত্র কর্তা ভাবা অজ্ঞতার লক্ষণ। তাছাড়া এই শ্লোক আত্মতত্ত্ব অনুধাবনের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। শাস্ত্র চর্চা ও সাধনার দ্বারা বুদ্ধিকে পরিশুদ্ধ করা দরকার। পরিশুদ্ধ বুদ্ধি জন্মালে মানুষ বুঝতে পারে যে আত্মা অক্রিয় সাক্ষী। এই উপলব্ধি জন্মালে কর্মফল ভীতি ও অহংকার দূর হয়। মানুষ নম্র হয়, স্থির হয় এবং ঈশ্বর নির্ভর জীবন যাপন করে। গীতার এই উপদেশ গ্রহণ করলে মানব জীবন মুক্তির পথে অগ্রসর হয় এবং চিত্তে সত্য দর্শনের আলো উদিত হয়। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের